হাই, আমরা এসেছি হুদুর মেলায়। আজকে খুব এনজয় করছি। অনেক কাঠের জিনিস এখানে 10,000 টাকায় খাট পাওয়া যায়। তোমরা যদি কেউ নিতে চাও মেয়ের বিয়ের জন্য চলে আসতে পারো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম ও ভালোবাসা। আর দেখো, আমি চলে এসেছি এখন মেলাতে। আর এই মেলার নাম কি জানো? হুদুর মেলা। তোমরা কোনো দিন এই নাম শুনেছো কি জানি না। আমি কিন্তু অনেকবার শুনেছি, বাট আমার এখানে আসা হয়নি। এই ফার্স্ট টাইম আসলাম। তাও ফার্স্ট টাইম আসলাম বলতে মেলায় উপলক্ষে আমি আসিনি। মেলার পাশে আমাদের এক জায়গায় দরকার ছিল, সেখানে সবাই মিলে এসেছিলাম। তাই এসে ভাবলাম চলো একটু সবাই মিলে মেলার থেকে ঘুরে আসি। তাই সবাই মিলে এসেছি মেলাতে। আর এই মেলায় এসে দেখছি, নাম অনেকবার শুনেছি কিন্তু বাট নিজের চোখে তো কোনো দিন দেখিনি। তা আজকে নিজের চোখে দেখলাম, বেশ ভালো লাগলো। যে এই মেলায় দেখো অনেক কাঠের জিনিস পাওয়া যায়, মানে সব রকম জিনিসই পাওয়া যায়। কাঠের এত সুন্দর সুন্দর বক্স খাট পাওয়া যায়, ওয়ার্ডরোব থেকে শুরু করে বক্স খাট, টেবিল, বেঞ্চ, টুল, তারপরে সিংহাসন, মানে সব রকম জিনিস এই মেলায় তোমরা পেয়ে যাবে। তা আর শুধু যে কাঠের জিনিস তা কিন্তু না, বাঁশের জিনিস পাওয়া যায়, তারপরে কাস্তে, কোদাল, তারপরে দা, সব কিছুই পাওয়া যায়। আর প্রাইস যেন একদম কম প্রাইসে পাওয়া যায়। আর এই খাট, বক্স খাট যেন টাকা করে বক্স খাট হচ্ছে 10,000 টাকা বক্স খাট হয়ে যায়। এত সুন্দর, সবার মুখে শুনেছি বাট আসিনি। আজকে এসে পরে নিজের চোখে দেখছি, দেখে সত্যি বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর সুন্দর জিনিস এত কম টাকায় যে পাওয়া যায়, আমি একদমই বিশ্বাস করতে পারছি না। তোমরা যদি কেউ মনে করো এই মেলায় আসবে, অবশ্যই তোমরা আসতে পারো। কেউ যদি শিয়ালদা থেকে আসো, তাহলে আমি বলবো গেদে লোকাল ট্রেনে উঠবে, দিয়ে আড়ংঘাটা স্টেশনে নামবে। এখানে আড়ংঘাটা স্টেশনে নেবে দেখবে অটো টোটো সবই পাওয়া যায়। তোমরা যাতেই ওঠো না কেন 15 টাকা ভাড়া নেবে। 15 টাকা অটোয় উঠে তোমরা বলবে আমরা নপাড়া তেল পাম্পের পাশে হুদুর মেলায় যাব। তা তোমাদের যে কেউ পৌঁছে দেবে হুদুর মেলায়। তা দেখো, এখানে আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম। আর এখানে খুব হাসির হাসির কথা হচ্ছিল। আর এর নাম হচ্ছে, একে তো দেখেছো তোমরা আগেও, আমার অনেক বলাকে তোমরা দেখেছো। ওর নাম শর্মিষ্ঠা। তা ও আমার ফ্রেন্ড বলতে পারো বা দিদিও বলতে পারো। তা খুবই মজার মজার কথা বলে ও। মানে কারোর যদি মন খারাপ থাকে, মানে ও এত মজার কথা বলবে, মানে সে না হেসে থাকতে পারবে না। তো যাই হোক, আমরা কিন্তু খুবই মজা করছিলাম, কিন্তু কিছু করার নেই। এখানে আমারই ভয়েসটা দিতে হলো, নাহলে তোমাদের মজার কথাটা অবশ্যই শোনাতাম। কারণ শোনাতে পারলাম না, আসলে মেলাটা জুড়ে না, পুরো মেলাটা জুড়ে এত মাইক বাজছে যে এখানে আমার নিজের ভয়েসটাই দিতে হলো। আর মেলাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়, যেটা তোমাদেরকে সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখাতে পারছি না। কারণ হচ্ছে আমরা বেশিক্ষণ টাইম এখানে ছিলাম না, এই 30 মিনিট মতো ছিলাম। তা ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দেখাই, আশা করি আমার বন্ধুদেরও ভালো লাগবে। তা দেখো, চলো তোমরা সবটা দেখো, কেউ স্কিপ করো না। আর সবাই প্লিজ একটু লাইক করে দিও, কারণ আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ আমি খুবই ব্যস্ত থাকি। তাও ব্যস্তর মধ্যে ভিডিও দেওয়ার একটু চেষ্টা করি। আর দেখো এদিকে দেখো টুলগুলো এত সুন্দর সুন্দর টুল, আর খুব মজবুত। আমি দেখছিলাম টুলগুলো।
এইগুলো কি আড়াই বলে? আড়াই। আমি কাপ কিনেছি, এই হচ্ছে চুড়ি না গো, এটা চালন। হ্যাঁ, চালন কিনেছে, এই যে কাকিমা চালন তো পুজো করে না। আমি কাপ কিনেছি, আমি সরিষা সবে ভিডিও করছে, এরকম হবে না। আর মৌমিতা মুখ বন্ধ করে ভিডিও করছে। কিছু কিনছে না। দেখো সবাই মিলে এখন পাপড় ভাজা খাচ্ছি আমরা। খুব মজা মেলায় খুব মজা করছি। মেলা আমাদের সবারই কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে, এবারটা আমরা বাড়ির দিকে যাচ্ছি। তা যার পাতে ভাবলাম সবাই মিলে একটু জিলিপি খেয়ে নিই, তার জন্য জিলিপির দোকানে চলে এসেছি। আর এসে দেখো সবাই জিলিপি টেস্ট করছি, আর জিলিপিটা খেতে সত্যি অসাধারণ ছিল। কারণ আমরা সবাই কিন্তু ময়দার জিলিপি খেয়েছি, কেউ কেউ খেয়েছো চালের গুঁড়ি দিয়ে জিলিপি। তা চালের গুঁড়ির জিলিপি আমিও কিন্তু ফার্স্ট টাইম খেলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর খেতে। তা দেখো আমরা এবার সবাই মিলে বাড়ি যাচ্ছি, এই যে টোটোয় উঠে পড়েছি, খুব মজা করছি আর জিলিপি খেতে খেতেই আমরা বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা কিন্তু আমি আর বড় করছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।